দিনের পর দিন বাড়ছে চুরি ডাকাতির ঘটনা। বিশেষ করে বেছে বেছে বিভিন্ন সময়ে সোনার দোকানগুলিতে ডাকাতি করার প্রবণতা বেড়ে গেছে, যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পুরনো সোনা ভেঙে নতুন গহনা তৈরি করার জন্য ব্যবসায়ীদের যে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির তরফ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হলো। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি সোনার মূল্য অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ পুরনো সোনার দোকানে দিয়ে সেটা ভেঙে নতুন গহনা বানিয়ে থাকেন, কিন্তু বর্তমানে চোরাই সোনার অজুহাতে পুলিশ এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করে থাকেন। উপযুক্ত কাগজপত্র দেখিয়েও পুলিশ হয়রানি এড়াতে পারেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কে চোরাই সোনা এনে নতুন গহনা বানাচ্ছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তথাপি তাদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চোরাই সোনার সমস্যা নিয়ে পুলিশি ঝামেলা থেকে স্বর্ণ ব্যবসায়ীদের বাঁচানোর আবেদনে ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান। কি বল কেন? ও তবে উপরে 9টা লিখে দে। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির অন্তর্ভুক্ত ব্যারাকপুর শাখা, ব্যারাকপুর সহকার সভাপতি এবং সম্পাদক সুকান্ত সরকারের উদ্যোগে আমরা আমাদের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় টগর পোদ্দার মহাশয় আজকে সিপি সাহেবের সঙ্গে বসবেন। এবং কেন বসবেন, আজকে আমরা যারা একটু আগে বলছিলাম যে সোনার দোকানে সোনা আমরা কিনি না, আমরা পরিবর্তন করে দিই। পুলিশ যেটা কি বলে আমরা কিনি না, আমরা সোনা পুরনো সোনার বদলে নতুন সোনা গয়না তৈরি করে দিই। পুলিশ গিয়ে সেটাকে দেখা গেল আমাদেরকে বললো আমরা চোরাই সোনা কিনেছি, এবং চোরকে না ধরে আলটিমেটলি আমাদেরকে যারা দোকানদার যারা করে খাচ্ছি, যারা জিএসটি ট্যাক্স বিভিন্ন কিছু দিচ্ছি, তাদেরকেই পুলিশ উত্তপ্ত করছে বেশি যে আপনারা এটা করেছেন। সেই সমস্যার সমাধান করার জন্য আমরা সিপি সাহেবের দ্বারস্থ হয়েছিলাম, গত রবিবার চিঠি করেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে ডাকিয়েছিলেন, আমরা সাক্ষাৎকারে আমাদের মাননীয় সম্পাদক রাজ্য কমিটির মহাশয় আলোচনা করলেন, এবং আলোচনা খুব ফলপ্রসূ বলেই মনে করা হচ্ছে। কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে। বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই। এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল, সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম। কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো, এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না, আর আমাদের জানার বিষয়ও না। এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি। দেখা গেল 2 মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে, সেই গহনাটা চোরাই গহনা ছিল, এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। এই ঘটনাটা এই 1 বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 থেকে 17টা হয়েছে। লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো, আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান। এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে। সোদপুরে আমাদের যে শোরুমটা আছে, সেই শোরুমে গত মাসের 24 তারিখে এক কাস্টমার 60 গ্রাম পুরনো গহনা নিয়ে আসে। সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায়, কিছুটা রেখে যায় ডিপোজিট। 26 তারিখে এসে সে আবার 2টো সোনার কয়েন নিয়ে যায়, এবং 27 তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায়। 29 তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়িকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে, এর এগেনস্টে আমরা 41A ধারায় তার এগেনস্টে কেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নেগোজিয়েশন তাদের সাথে করে নেই, যেটার এগেনস্টে আজকে আমরা সিপির কাছে এসেছি যে নেগোজিয়েশন কেন আমরা করতে যাব, আমরা তো চুরি করিনি, আর চোরাই মাল আমরা পার্সেসও করিনি। আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে, সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি, আমরা তার থেকে পার্সেসও করিনি। অত পুলিশের সাথে আমরা কেন নেগোজিয়েশন করতে যাব? আলটিমেটলি সেনকো গোল্ড শুধু একটা বড় প্রতিষ্ঠানই নয়, এখানে কিন্তু প্রচুর ছেলে পেয়েদের কর্মসংস্থানও হচ্ছে। আজকে সেই ছেলে মেয়েরা তারা বলছে এই ধরনের পরিস্থিতি যেহেতু হচ্ছে, আমরা এখানে কাজ করব না। ন্যাচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনিই কর্মসংস্থানের বিশাল সমস্যা, তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে।
আমাদের ডিমান্ড হলো যাতে পুলিশ গিয়ে এই চোরাই গহনা ভেঙে নতুন গহনা বানিয়েছে এইভাবে আমাদের উপরে কোন রকম টর্চারটা না করে, যেটা আমরা সিপি সাহেবের কাছে অভিযোগটা জানিয়েছি। আর এই যে পুরনো যে আমরা গয়না নিচ্ছি ওর আমরা প্রপার ডকুমেন্টেশনও করছি, এ নয় যে নিয়ে নিলাম আর চেঞ্জ করে দিলাম। এই যে আমরা ডকুমেন্টেশন যে পেপারগুলো যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি এটাকে কনফার্ম করছি, ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইটা আমার, শুধু আমার এই গয়নাটা, ডিক্লারেশনও দেওয়া হচ্ছে। তবু এমনি ব্যাপার হচ্ছে, তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না। তো এখানে ভরসা নেই, কালকে আমি আবার কেউ আসবে, আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে, আবার বলবে আছে না আমাদের বেল দিতে হবে। এইসব জিনিস আমরা ব্যবসা করবো না, এইসব জিনিসে পড়ে থাকবো। আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে, হ্যাঁ, তো উনি নিশ্চয়ই ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো, আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি, তো উনিও এগ্রি করলেন, বললেন খুব তাড়াতাড়ি। ভালো কথা যেটা উনি বলেছেন, আমার নাম সঞ্জয় ব্যানার্জি। সবচেয়ে বড় কথা বলেছেন সিপি সাহেব যে অনেক সময় ইন্টেনশনালি থানার থেকে এগুলো করা হয়, যাতে এটা করা না হয় সেই ব্যাপারে আপনারা এডিশনাল কমিশনারের কাছে যাবেন। সরাসরি যেহেতু আমার কাছে চলে এসেছেন, ব্যাপারটা আমি দেখবো যাতে এটা প্রসিড না হয়। টগরচন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, সাধারণ সম্পাদক অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, ন্যাশনাল জেমস এন্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।